এই একটা রেসিপি, যেই রেসিপিটি সোশ্যাল মিডিয়ায় প্রথম আমার ভাইরাল হয়েছিল। আর এই রেসিপিটি হলো আমাদের গ্রামের সবচেয়ে জনপ্রিয় একটা রেসিপি, হলুদ ভুনা। এটা আমরা খাই বেশিরভাগই উপকারের জন্য। আজকে হলুদ ভুনা রেসিপি বানানোর জন্য মা কতগুলো শুকনো হলুদ নিয়ে নিল। আর এই শুকনো হলুদগুলোকে কয়েক মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখলো। শিলপাটার মধ্যে সবগুলো হলুদ দিয়ে গুঁড়ো করে নিল। আর এই হলুদগুলো ছিল আমাদের নিজেদের বাড়িতে লাগানো। আর এই হলুদগুলো মা আগে রোদে শুকিয়ে নিছিল। এবার এই হলুদ গুঁড়াগুলোকে মা শিলপাটার মধ্যে দিয়ে ভালো করে মিহি করে নিতে হবে। তবে এই হলুদগুলো কিন্তু বাটা খুবই কষ্ট, যা আজকে আমি নিজ চোখে দেখতে পেলাম। আগে মা সব ধরনের মশলা শিলপাটার মধ্যে বেটে রান্না করতো, এখনো কিছু কিছু মশলা মা শিলপাটার মধ্যে বাটে। যেমন আজকেও এই হলুদগুলো মা শিলপাটার মধ্যে বেটে নিচ্ছে। এই হলুদগুলো যতক্ষণ পর্যন্ত একদম মিহি না হবে ততক্ষণ পর্যন্ত বাটতে হবে। তোমরা চাইলে এই রেসিপিটা বাড়িতে হলুদের গুঁড়া দিয়ে বানাতে পারো। যাই হোক, হলুদ বেটে পেস্ট করে নেওয়া হয়েছে। এবার এই রেসিপিটি তৈরি করার জন্য যা যা দরকার বাকি সবগুলাই রেডি করে নেওয়া হচ্ছে। এখানে মা অনেকগুলো পেঁয়াজ আর রসুন নিয়ে নিল। আর পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে এগুলোকে কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এরপর আজকে এই হলুদ ভুনাটা রান্না করা হবে মাটির চুলার মধ্যে। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। আর এইদিকে দেখো মা সবকিছু রেডি করে নিচ্ছে। তেল গরম হয়ে গেলে মা এবার পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিল। এরপর এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। হলুদ ভুনা করার জন্য পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয়, তাহলে ভুনার রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়। এরপর মা এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিল, তবে পরিমাণ এখানে খুবই সামান্য দেওয়া হয়েছে। এবার দিয়ে দিবে মা বাকি মশলাগুলা। দিয়ে দিল এখানে তেজপাতা আর এলাচি দারচিনি। তো সবগুলা মশলা এবার একসাথে ভেজে নেওয়া হচ্ছে। এরপর মা দিয়ে দিচ্ছে এখানে জিরার ফাঁকি, পরিমাণ মতো ধনিয়ার ফাঁকি। ধনিয়া জিরা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে এগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মাংস রান্না করার জন্য যা যা মশলা দরকার মা সবগুলা মশলা এখানে দিয়ে দিল। এরপর সামান্য পানি দিয়ে অনেকটা পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে দিল, সাথে লবণ আর বাটা হলুদগুলা দিয়ে দিল। ব্যাস, এবার সবগুলো মশলা একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশাতে হবে। আর তেমন কোনো মশলা লাগবে না, জাস্ট এগুলোকে ভালো করে ভুনা করতে হবে। ও লাস্টে মা আবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিছে। আর আমি এটা তোমাদের কাছে বলতে ভুলেই গেছিলাম। তো যাই হোক, এবার অনেকটা সময় নিয়ে হলুদ ভুনা করে নিতে হবে। এরপর মা আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিল। এবার এটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এটা শুকিয়ে কালো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। আর এই হলুদ ভুনাকে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে যেন কড়াইয়ের মধ্যে এটা পুড়ে না যায়। তো যাই হোক, দেখো একটু পরে এই হলুদ ভুনার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। আর লাস্টের দিকে এটা থেকে কি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। দেখো হলুদ ভুনা রান্না করা হয়ে গেছে। এবার মা এই হলুদ ভুনাটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছিল। কালারটা তো দেখতে খুবই লোভনীয় লাগছিল। আর পুরো বাড়ি হলুদ ভুনার গ্রানে ভরে গেছিল। তো যাই হোক, মজার হলুদ ভুনা দিয়ে আমি এখন ভাত খাবো। তাই গরম গরম ভাত আর অনেকটা পরিমাণে হলুদ ভুনা নিয়ে নিলাম, সাথে এক টুকরা লেবু নিয়ে নিছিলাম, কারণ এই খাবারগুলো লেবু ছাড়া একদমই জমে না। আর হ্যাঁ, এই হলুদ ভুনাটা গরম ভাতের সাথে খেতে হবে, কারণ এটা গরম গরম দুয়াউরা ভাতের সাথে খেতে খুব মজা। দেখো আমি কত সুন্দর করে ভাতগুলোকে মাখিয়ে নিলাম। আর ভাতের কালারটা একদম হলুদ হয়ে গেছিল, দেখতে অনেকটা খিচুড়ির মতো মনে হচ্ছিল। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। আমি একটু করে লেবুর রস নিয়ে খুবই মজা করে খেয়ে নিচ্ছি। গতবার তোমরা অনেকেই বিশ্বাস করোনি যে হলুদ ভুনাও আসলে খাওয়া যায়। তো একবার আমাদের মতো তোমরা ট্রাই করে দেখো, আমার কাছে মনে হয় তোমাদের কাছে এটা ভালো লাগবে। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। তো আজ এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।